তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল। তো আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আধার কার্ডের বিষয়। তো যারা আমরা আধার কার্ড ইউজ করছি এবং আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, তাদের কিন্তু আধার কার্ডগুলো আপডেট করতে হবে। তো এই আপডেট মানে বায়োমেট্রিক আপডেট বা মোবাইল নাম্বার আপডেট এরকম বিষয় নেই, বা অ্যাড্রেস আপডেটের বিষয় নয়। তো যে আধার কার্ডগুলো বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, তাদের আপডেটের যে অপশানটা আছে, তো তার জন্য ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা অন্য যে ডকুমেন্টস আছে সেটা দিয়ে আপডেট করতে পারবে। তো আপডেটের প্রসেসিং চলছে। তো সঠিক সময়ে যদি আপডেট না করা হয়, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের যে কার্যকারিতা, তো সেক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়তে পারে। তো সঙ্গে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে কী বিষয় দিয়েছে। সঙ্গে থাকো। তো যে বিষয়টা বললাম, তো তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো আধার আপডেট লাস্ট ডেট, ঠিক আছে? তো এই বিষয়টা চেক করলে এখানে দেখতে পারবে দ্য লাস্ট ডেট টু আপডেট ইউর আধার কার্ড ডকুমেন্ট ফর ফ্রি অনলাইন ইজ জুন 14, 2027। অর্থাৎ 14 জুন 2027 কিন্তু এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমি বলবো লাস্ট ডেট অপেক্ষা না করে যে আপডেটের বিষয়টা সেটা আপডেট করে নেবে, ঠিক আছে? তো আপডেট কীভাবে করতে হয় সেই বিষয়টা বলছি। তো আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেই আধার নাম্বারটা দেওয়ার পর তারপরে কিন্তু সেই ডকুমেন্টসটা আপলোড করলে সেটা আপডেট হয়ে যাবে। তো প্রসেসিংটা কী আছে বা প্রসেসটা কী আছে সেটা আমি নেক্সট ভিডিওতে জানাবো, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো কতটা ইম্পর্টেন্স রয়েছে আর কীভাবে আপডেট করতে হয়। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।